রাত্র 11টা বাজে 5ই আগস্টের সময় আমি ঘরে শুয়ে আছি। এমন সময় আমার গেট ভাঙ্গা, দরজা ভাঙ্গা ভিতরে অনেকগুলি লোক ঢুকে, অনেক লোক। বড় দেখালো লোক, লোক ঢুকুনের পরে আমার গিয়ে প্রথম হচ্ছে গলায় দুইরা সাপসপ দিয়া ঘুষে গেছে, বিভিন্ন আঘাত করছে। এই যে মাথার মধ্যে আঘাত আছে, আঘাত করে আমার মাইরে দূরে আমার অজ্ঞান করে ফেলছে। আমি ডায়াবেটিসের রোগী, আমার অজ্ঞান করে ফেলছে। পরে আমার ঘরতে না ভাবে রাস্তার মধ্যে ভাড়া রাখছে। তখন কেউ বা কারা আমার হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতাল বন্ধ থাকার পরে আমার রাস্তার মধ্যে পালাই দিয়ে তারা গেছে গা। পরের জন্য আমার একটু হুঁশ হয়েছে, আমি মানে আত্মগোপন করে আসছিলাম। এই পাঁচশো ঘটনা। আমার ঘরে ঢুকিয়া আমার 500,000 টাকা আছিল। আমার 50 বছর ধরে আমি থাকি। বাসা আমার ঠিক হলো জিপি গো 120 নোয়াখালী হাজারবাড়ি ঢাকা। আমি এখানে 50 বছর তো বসবাস করে আসতেছি। আমার জায়গা জমি দিয়ে পার্শ্ববর্তী এক লোকের সাথে ঝামেলা ছিল, মামলা রানিং আছে। আমার মনে হয় তারাই ঘটনা ঘটাইছে। আমার মনে হয় তারাই ঘটনা ঘটাইছে, কারণ তারা উচিত ছিল গণগণের সময় উচিত ছিল ওনার ছেলে নাম হলো মিম, রফিক, শাহজারি, হাসিনা বেগম, তারাই আমার লগে জমি জমা নিয়ে বিরোধ আছে, মামলা রানিং আছে। তারাই আমার মনে হয় এই ঘটনাগুলো ঘটাইছে। তারা উচিত ছিল এখানে। আমার ঘর দর ভেঙে লেছে, সবকিছু করে লেছে। আমার মায়েরা আমার শেষ করে দিয়েছে। আমার সব জোড়া লাগা শেষ করে দিয়েছে। রাত্রি ঘুষটা ইচ্ছা আমার আগুন তো ঘুরে দিতেছিল। অনেক লোক আগুন তো ঘুরিস ঘুরে গেছে গা, আমার পালাই দিছে। এই অবস্থা আমি আছি। এটা আমার কাছে বর্তমান যে সরকার আছে ওনাদের কাছে আমি চাইছি। আমি কোনো রাজনীতি করি না, আমার জীবনে কোনো রাজনীতি করি না। আমি বয়স্ক মানুষ, আমি বড় শুয়ে আছি। আমার এই ঘটনাগুলা ঘটছে। সব কিছু ভাঙ্গা, মানে ওই জায়গায় আবার যেদিন রাত্রে তারে মারধর করছে এবং রাস্তায় নিয়ে তাকে ফেলাই দিছে। তখন আমরা আসছি, শোনার পরে আসছি, আশা দেখি ওনার অবস্থা খুবই খারাপ। খালি ওনার একা মারে নাই, ওনার বোন আছে একটা রসনারা, ওনাকেও মারছে। ওনার বোন আছে আর একটা দেলরা, ওনাকেও মারছে। ছেলের